आलू पटल दिए कातला माछेर झोल रान्ना करार जन्य प्रथमेई देखो एखाने आमी 3 पिस कातला माछ निये निয়েছি। खूब भालो करे धुए परिष्कार करे निয়েছি। এইবারে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন হলুদের গুঁড়ো দিয়ে এবারে নুন আর হলুদটাকে মাছের সাথে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। তো দেখো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে কড়াই সরষের তেল গরম করে নিয়েছি। নিয়ে মাছগুলো এবারে আমি একটা একটা করে হাতাতে করে দিয়ে দিলাম। হাতে দিইনি তাহলে তেলটা লাগতে পারে হাতে, সেই জন্য দিয়ে আমি ভাজতে দিয়েছিলাম মিনিট 5 জন্য ঢাকা দিয়ে। গ্যাসটা মিডিয়াম টু লো রেখে দেখো ভাজা হয়ে গেছে। তারপরে উল্টে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট 5-7 জন্য। তো আমার দু পিঠই বেশ সুন্দর, বেশ একটু লালচে করেই ভেজে নিয়েছি। তো তারপরে আমি তুলে নিচ্ছি। তোমরা চাইলে মাছ ভাজাটা আর একটু কমও করতে পারো, হালকা লালও করতে পারো। তো এবারে আমি ওই তেলের মধ্যেই আমি 4টে পটল মধ্যখান দিয়ে একটা করে ভাগ করে কেটে রেখেছিলাম। তো পটলগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে পটলটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে একটুখানি লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো দেখো পটলটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো ফোড়নের মধ্যে আমি দিলাম গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে দেখো একটা বড় সাইজের আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি। তো ওই আলুগুলো এবারে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। আলুটা হালকা একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে ওর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আবার আরেকটুখানি নাড়াচাড়া করে নেব, নুনটা যাতে আলুর সাথে মিশে যায় সেইভাবে একটু হালকা করে আবার একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এইবারে এর মধ্যে আমি টমেটো দেব। তো আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি আবার একটুখানি নাড়াচাড়া করে নেব। এবারে মিনিট 2 জন্য আমি ঢাকা দিয়ে দেবো, তাহলে আলুটাও ভাজা হয়ে যাবে, সঙ্গে টমেটোটাও খুব সুন্দর নরম হয়ে যাবে। তো ঢাকাটা তুলে নিয়েছি মিনিট 2 পরে। দেখো টমেটো খুব সুন্দর নরম হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে আর একটু চেপে চেপে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি 1/2 টিস্পুন মতন আদা বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য একটু নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এইবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো যেহেতু তেলটা কম আছে আমি এই দুবার করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু সময় হাতে নিয়ে কষিয়ে নেব। গ্যাসটা কিন্তু মিডিয়াম থেকে লোতে রাখতে হবে। তারপরে মশলাটা কষাতেই আমি ভাজা যে পটলটা ছিল, পটল ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আরও একবার একটুখানি জল দিয়ে দিলাম অল্প করে। দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নিলাম। দেখো খুব সুন্দর কালার চলে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি পরিমাণ মতন গ্রেভির জন্য জলটা দিয়ে দিলাম। তো আমার যতটুকু মনে হবে ঝোল রাখবো সেই অনুযায়ী আমি জলটা দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন দিও। আর জলটা দেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেইটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে এইবারে ঝোলটা তো ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ। এবারে এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো ভাজা মাছগুলো একটা করে দিয়ে তারপরে আমি একটুখানি ওই ঝোলের মধ্যে মাছটাকে একটুখানি করে দেবো, যাতে মাছের ওপরের দিকটাতেও ঝোলটা একটু লাগে। তারপরে ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট 7 জন্য, গ্যাসটা মিডিয়াম করে। তো ব্যাস, আলু পটল দিয়ে মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা।